আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের আজকে আমরা ১৩ নাম্বার পেজ থেকে শুরু করছি এই ক্লাসটা। এখানে লেসন 7, 8 রয়েছে ইউনিট 3 এর। ওকে? সো এখানে আমরা দেখছি কয়েকটা সাউন্ড প্র্যাকটিসের কথা, সাউন্ড প্র্যাকটিস 2। সো এল নাম্বার সেকশনে বলা হচ্ছে লুক, লিসেন এন্ড সে, দেখো, শোনো এবং বলো। সো আমরা এখানে দেখছি ৩টে সাউন্ডস এখানে দেওয়া রয়েছে। একটা হচ্ছে এস এর মতো করে, আরেকটা জেড এর মতো করে এবং আরেকটা এস এইচ এর মতো করে। সো এটাকে আমি একটু এমনি বলে নিই যে এস এর মতো করে যেটা আছে এটা দন্ত স এর মতো উচ্চারণটা হবে। আর এই যে জেড এর মতো যেটা আছে এটা জ এরকম উচ্চারণ হবে। আর এইটা তাহলে ব স এর মতো উচ্চারণটা হবে। ওকে? সো এটা একটু মাথায় রাখবেন। এখন আমরা একটু বলি। তো এটা যখন উচ্চারণ করব তখন এস এস এরকম উচ্চারণ হয় না। এরকম উচ্চারণ হবে। ইজ ফর সু। ওকে? ইজ ফর জু। মনে থাকবে? তারপরে এটা এস এইচ তে স। ইজ ফর শু। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার এটা রিপিট করে নেন, হ্যাঁ? নিচে একটু দেখি লেখা রয়েছে, এটা একটু পড়ে দেখি। সু is at the zoo, but she's got only one shoe. Silly Sue has lost her shoe. What is she going to do? Okay. সো উচ্চারণটা সুন্দরভাবে করে নেন। আমি আরেকবার বলে দিচ্ছি। is for Sue. Is for zoo. Is for shoe. Okay? আচ্ছা, এবার এই যে এম নাম্বার সেকশনে আসলে আমরা দেখব লুক, লিসেন অ্যান্ড সে। এখানে আমরা দেখছি এস এবং জি একসাথে দেওয়া রয়েছে, তাই না? সো এইটার উচ্চারণটা কেমন হবে? এস এবং জি এর যে উচ্চারণটা আমরা আলাদা আলাদা পাই, যেমন এস এর উচ্চারণ স আর জি এর উচ্চারণ জ, এই দুইটার একসাথে মিক্স একটা উচ্চারণ এখানে আসবে। এরকম একটা উচ্চারণ আসবে। আমরা যদি পড়ি তাহলে বুঝতে পারবো। দেখেন, ট্রেজার, ট্রেজার, ট্রেজার। ওকে? তারপরে দেখেন মেজার, মেজার, মেজার। তারপরে লিজার অথবা লেজার, লেজার। ওকে? সো এইখানে বুঝতে পারছেন এই এস এর উচ্চারণটা এই এস জি এর মতো উচ্চারণে আসবে। ওকে? অনেকটা জি, এস এবং জি মিক্স করে যে উচ্চারণটা। আরেকবার বলে দিচ্ছি, ট্রেজার, মেজার, লিজার। ট্রেজার মানে হচ্ছে গুপ্তধন, মিজার মানে হচ্ছে পরিমাপ করার ব্যাপারটা, আর লিজার এটা মানে হচ্ছে আপনার ফ্রি টাইম অথবা অবসর সময়। ওকে? সো নিচের দিকে যদি আসি, এই কয়েকটা এখানে দেখেন লেখা রয়েছে বাক্য, মেজার, 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 ট্রেজার, 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 মেজার ইয়োর ট্রেজার ইন ইয়োর লেজার। ঠিক আছে? তো এটা একটা জাস্ট বাক্য দিয়েছে আমাদের যাতে বলতে সুবিধা হয়। ক্লিয়ার? আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার যদি এন নাম্বার সেকশনে আসি, দেখেন লেখা আছে সার্কেল দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এস। এই কয়েকটা পিকচারের ভেতরে এগুলোর নিচে কিন্তু নাম লেখা ছিল না। আমি কিন্তু লাল কালিতে বা লাল অক্ষর দিয়ে এখানে লিখে ফেলেছি। এরকমভাবে আপনাকে নামটা লিখে নিতে হবে এবং তারপরে কি করতে হবে? যেই নামটা এস দিয়ে শুরু হয়েছে, সাউন্ড এস মানে স, স, হ্যাঁ? দন্ত স বা ছ এর মতো যেটা সেটাতে শুরু হয়েছে সেটাতে কি করব? সার্কেল দ্য পিকচার। সেই পিকচারটাকে সার্কেল করে দিতে হবে। তার আগে আমি একটু এটার সবগুলোর নাম বলে দিই। এটা দেখেন আমরা পেন্সিল কাটার নামে অনেকে চিনি, কিন্তু এটার নাম শার্পেনার। ঠিক আছে? শার্পেনার। সো এখানে দেখেন শার্পেনারে তাহলে এবার স আসছে, শার্পেনার। ওকে? তারপরে দেখেন জেব্রা, জেব্রা, জি, জি এটা আসছে না, এটা আসছে। ওকে? তারপরে দেখেন শিপ, শিপে কিন্তু এস এইচ তো আসতেছে, তার মানে কি স আসতেছে, তাহলে তাহলে স। ওকে? তারপরে দেখেন সান, এই সানে কিন্তু আবার এই দন্ত স আসতেছে, হ্যাঁ? তারপর নিচে দেখেন শার্ট, শার্টে কিন্তু আবার তালে স আসতেছে, জু। এটাতে আবার জেড এর উচ্চারণটা আসতেছে, এটাতে সোপ, এটাতে আবার দন্ত স বা ছয়ের মতো উচ্চারণ আসছে, স্যান্ডউইচ। এইখানেও কিন্তু দন্ত স বা ছয়ের মতো উচ্চারণ আসছে। সো এখানে যেটা বলছে এস মানে দন্ত স বা ছয়ের মতো যেটার উচ্চারণ, সেটাতে সেই ছবিটাকে একদম সার্কেল করে দিতে হবে। সো আমি দেখেন এখানে কিন্তু সার্কেল করেছি। সোপ, এখানে সোপ, স্যান্ডউইচ, স্যান্ডউইচ। ওকে? সো এই দুইটা আমি সার্কেল করেছি এবং আরেকটা দেখেন সান, সান। ওকে? এটাও আমরা সার্কেল করেছি। বুঝতে পেরেছেন? এবার তারপরে কি বলেছে? আন্ডারলাইন দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এস এইচ। যেই পিকচারগুলোর নাম লেখার পর সেটাতে আমরা দেখতেছি যে এস এইচ আছে,
সেই পিকচারটাকে আমরা কি করব, আন্ডারলাইন করে দেব, মানে নিচ দিয়ে দাগ দিয়ে দেবো। যেমন দেখেন SH এখানে পাইছি না, শার্পেনার এখানে, তার জন্য আমরা নিচে দাগ দিয়েছি। শার্ট SHটা পেয়েছি না, সাউন্ডটা এরকম সাউন্ড তালবস্যর মতো দাগ দিয়েছি। আরেকটা দেখেন শিপ মানে জাহাজ, এখানে দেখেন আমরা নিচে আন্ডারলাইন করেছি। অ্যান্ড শেষে কি বলছে, ডু নাথিং টু দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড, মানে জেড এর সাউন্ড আসবে সেই পিকচারগুলোতে কিছু করতে হবে না। দেখেন এই দুইটা পিকচারে কিন্তু জেড এর সাউন্ড আসছে, এই জন্য আমরা এটা রেখে দিয়েছি। আমরা পরের পেজে চলে যাচ্ছি। আমরা 13 নাম্বার পেজের পড়া শেষ করলাম, এবার আমরা 14 নাম্বার পেজে আসছি। এখানে আসলে আমরা দেখতে পাবো এখানে ইউনিট 4 শুরু হচ্ছে, লিজার টাইম মানে অবসর সময়। লিজার টাইম মানে হচ্ছে অবসর সময়, লেসন 1-2। In our section read and say read and say, পড়ো এবং বলো। ওকে, সো আমরা এখানে একটু দেখি। এখানে 4 জন রয়েছে, এই 4 জনকে নিয়ে আসলে কথাবার্তা, এখানে একটা কনভারসেশন দেওয়া রয়েছে। আমরা একটু কনভারসেশনে চলে আসি। তমাল বলছে, হাই মাই ফ্রেন্ড নাসরিন অ্যান্ড আই আর রিপোর্টার্স ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। তো তমাল এসে, বা এখানে 4 জন আছে না, সো 4 জনের ভেতরে তমাল এসে অন্য 2 জনকে বলছে। তমাল আর নাসরিন একসাথে এসেছে, তারা অন্য 2 জনকে বলতেছে, হাই মাই ফ্রেন্ড, ওহে আমার বন্ধু। ও আসলে তমাল সীমাকে উদ্দেশ্য করে বলেছে। হ্যাঁ, সীমা এবং বিজু তারা এক জায়গায় ছিল একসাথে, এবং তমাল এবং নাসরিন তারা একসাথে আসছিল। সো তমাল এসে সীমাকে উদ্দেশ্য করে বলে, হাই মাই ফ্রেন্ড নাসরিন অ্যান্ড আই আর রিপোর্টার্স ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। ইংলিশ ক্লাব ম্যাগাজিন নামক একটা মানে পত্রিকার আমরা কি রিপোর্টার, নাসরিন এবং আমি হলাম রিপোর্টার, সেখানে আমরা সংবাদ পৌঁছিয়ে থাকি আর কি। ওকে, তারপরে বলতেছে, উড ইউ মাইন্ড আনসারিং সাম কোয়েশ্চেন্স। তো এই তমাল সীমাকে বলতেছে, তুমি কি আমার কয়েকটা কোয়েশ্চেন যদি আমি তোমাকে করি সেগুলোর উত্তর দিতে কি তুমি মন খারাপ করবে বা কিছু মনে করবে? তখন সীমা কি বলছে, শিওর, নো প্রবলেম। হ্যাঁ, তুমি প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। ইটস মাই প্লেজার, এটা আমার জন্য ভালো, বা এটা আমার জন্য তো আরো বেশি উপকারী। হ্যাঁ, এই কথাটা বলা হচ্ছে। প্লেজার এখানে বলতে আসলে এটা আমার আরো ভালো, এইটা এই জায়গায় এই অর্থটা প্রকাশ করতেছে। এছাড়া প্লেজার বলতে আমরা সুখ বুঝাইতে পারি। ওকে, তমাল বলছে, could you tell me your name and which class you are in? তুমি কি দয়া করে তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো? সীমা বলছে, আম সীমা, আই ইন ক্লাস 5। আমি হই সীমা এবং আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, বা আমি পঞ্চম শ্রেণীতে আছি। তমাল তারপরে বলতেছে, হাউ ডু ইউ স্পেন্ড ইউর লিজার টাইম? সীমা, সীমা তুমি তোমার অবসর সময়টা কিভাবে কাটাও? স্পেন্ড মানে পার করা বা কাটানো, ঠিক আছে? তখন সীমা বলছে, ওয়েল, ওকে, ঠিক আছে, ভালো। আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক। তো আমার যখন অবসর সময় হয় তখন আমি পার্কে হাঁটি বা হাঁটতে পছন্দ করি। আই অলসো লাইক টু সিং, আমি আরও পছন্দ করি গান গাইতে। মাই কাজিন লিভস ইন দ্য ইউকে, আমার চাচাতো বা মামাতো খালাতো ভাই বোনেরা ইউকেতে থাকে, ইউনাইটেড কিংডমে থাকে। সামটাইমস মাঝে মাঝে আই টক টু হার অ্যান্ড হার ফ্রেন্ডস অন দ্য ইন্টারনেট। সো আমার যে মামাতো ভাই বা বোন যে ইউকেতে থাকে, তার সাথে আমি মাঝে মাঝে কথা বলি, এবং তার বন্ধুদের সাথেও আমি মাঝে মাঝে কথা বলি। কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। এবার নাসরিন বলতেছে, এতক্ষণ তমাল কথা বলছিল, হ্যাঁ, এবার নাসরিন বলছে, সো টকিং অন দ্য ইন্টারনেট কিপস ইউ কানেক্টেড। তখন এটা কোয়েশ্চেন করে নাই, সো ও জাস্ট একটা নর্মালি কথা বলেছে। হ্যাঁ, ঠিকই তো আছে, তার মানে তুমি যে ইন্টারনেটের মাধ্যমে তাদের সাথে কথা বলো, এটা তোমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে রাখে অথবা তোমাদেরকে সম্পর্কযুক্ত করে রাখে, তাই না? এরকম একটা কথা বলছে। তখন সীমা বলছে, দ্যাটস রাইট, একদম ঠিক। এবার তমাল আবার জিজ্ঞাসা করছে, কাকে? টু বিজু। আমি বললাম না, বিজু এবং সীমা একসাথে আছে, তমাল এবং নাসরিন একসাথে আছে। সো তমাল এবং নাসরিন তারা হলো রিপোর্টার্স, আর সীমা এবং বিজু তারা হয়তোবা এমনিতেই আছে একসাথে। ওকে, সো এখন তমাল বিজুকে বলছে, হ্যালো, ক্যান আই আস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন্স? ওহে বিজু, আমি কি তোমাকে যেই কোয়েশ্চেনগুলো আমি সীমাকে জিজ্ঞাসা করেছি সেই কোয়েশ্চেনগুলোই করতে পারি, সেই প্রশ্নগুলো করতে পারি? বিজু তখন মোটামুটি মানে হয়তোবা সে বলে নিছে, আচ্ছা প্রশ্ন করার দরকার নাই, আমি সেই প্রশ্নগুলোর উত্তরই দিয়ে দিচ্ছি শুরুতেই। সো তখন বিজু বলছে, মাই নেমস বিজু অ্যান্ড আমি ইন ক্লাস 5-2। আমার নাম বিজু এবং আমিও পঞ্চম শ্রেণীতে পড়ি বা পঞ্চম শ্রেণীতে আছি। আই লাভ সুইমিং। সো আমি আমার অবসর সময়ে সাঁতার কাটতে পছন্দ করি। ইট কিপস মি ফিট, এটা আমাকে সুস্থ রাখে। আই অলসো লাইক পেন্টিং, আমি আঁকিবুকি করতেও পছন্দ করি। আই অ্যাম নট ভেরি গুড বাট পেন্টিং মেক্স মি হ্যাপি। আমি আঁকিবুকিতে বা আঁকতে খুব ভালো পারি না, তবে এটা আমাকে খুব খুশি করে। হ্যাঁ, এই হলো বিজুর কথা।
এবার যদি আমরা এদিকে আসি তাহলে দেখব তমাল বলছে হোয়াট অ্যাবাউট রিডিং, পড়া সম্পর্কে তোমার কি মতামত বা তুমি কি মনে করো? ডু আইদার অফ ইউ লাইক রিডিং, তোমরা কি তোমাদের মধ্যে কেউ কি আসলে পড়াশোনা পছন্দ করো? বিজু বলতেছে আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। আই অফেন রিড ম্যাগাজিনস ইন মাই ফ্রি টাইম, আমি মাঝে মধ্যেই কি পড়ি, ম্যাগাজিন মানে পত্রিকাগুলো পড়ি আমার যখন অবসর সময় থাকে, ফ্রি টাইম, ওকে, অবসর সময় থাকে। আই লাইক ম্যাগাজিনস অ্যাবাউট স্পোর্টস স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট, আমি পত্রিকা পছন্দ করি খেলাধুলা বিষয়ক এবং বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট খেলা বিষয়ক যে পত্রিকা সেগুলো আমার বেশি পছন্দ। সীমা বলছে ও আই লাইক টু রিড টু, হ্যাঁ আমিও আসলে পড়তে ভালোবাসি। আই লাভ আই লাভ রিডিং ফানি স্টোরিজ, আমি মজার গল্প পড়তে পছন্দ করি, স্পেশালি বিশেষভাবে স্টোরিজ অফ নাসিরুদ্দিন হোজ্জা। সো বিশেষ করে যদি বলতে যাই তাহলে নাসিরুদ্দিন হোজ্জা তার লেখা যে ফানি গল্পগুলো রয়েছে সেগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবারে আমি 15 নাম্বার পেজে চলে আসছি। ওই উপরের এই যে আমরা কনভারসেশন পড়লাম এটার প্রেক্ষিতে নিচে কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, এটাও শেষ করব। হ্যাঁ, সো এখানে দেখছি লিজার টাইম লেসন 3-4 ইউনিট 4, ওকে। সো এখানে কোয়েশ্চেন দেওয়া রয়েছে সেকশন বিতে পেয়ার ওয়ার্ক, জোরে জোরে কাজ করতে বলছে। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনস, এই কোয়েশ্চেনসগুলো একে অপরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। আমি কোয়েশ্চেনগুলো অন্য জায়গায় লিখে রেখেছি, উত্তর সহ আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এটাকে আর একটু বড় করা যাবে, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এইখানে দেখেন প্রথম কোয়েশ্চেন যেটা হচ্ছে হু আর দ্য রিপোর্টার্স, এই গল্পের ভিতরে অথবা এই কনভারসেশন বা কথোপকথনের মধ্যে আমরা দেখেছি কে কে রিপোর্টার্স, তমাল এবং নাসরিন। সো আমাদের আনসার হচ্ছে তমাল অ্যান্ড নাসরিন আর দ্য রিপোর্টার্স, ওকে। এবার 2 নম্বর কোয়েশ্চেন, হু ইজ হুইচ ম্যাগাজিন আর দ্য রিপোর্টিং ফর, তারা কোন পত্রিকার জন্য আসলে রিপোর্ট করে বা খবর তথ্য সংগ্রহ করে সেগুলো পাঠায়। তখন আনসার হিসেবে দিতে পারি দে আর রিপোর্টিং ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন, তারা ইংলিশ ক্লাব ম্যাগাজিনের জন্য এই রিপোর্টিং করে থাকে, ওকে। সো 3 নম্বর কোয়েশ্চেন, হু আর আনসারিং দ্য রিপোর্টার্স কোয়েশ্চেন্স, কারা আসলে এই রিপোর্টারদের মানে তমাল এবং নাসরিনের কোয়েশ্চেনের উত্তর দিচ্ছে। আমরা জানি সীমা এবং বিজু, সো আমরা এখানে উত্তর দিয়েছি, দেখেন আনসার, সীমা অ্যান্ড বিজু আর আনসারিং দ্য রিপোর্টার্স কোয়েশ্চেন্স, সীমা এবং বিজু এই রিপোর্টারদের প্রশ্নের উত্তর দিচ্ছে। তারপরে 4 নম্বরে যদি আসি, দেখেন হোয়াট ডাজ সীমা ডু ইন হার লিজার টাইম, সীমা তার অবসর সময়ে কি করে। আমরা দেখেছি সীমা তার অবসর সময়ে পার্কে হাঁটতে পছন্দ করে, আরও বেশ কয়েকটা কাজ করতে পছন্দ করে, তবে আমরা একটা লিখলেই চলবে। সো আমি একটা লিখে দিয়েছি, আনসার হিসেবে দেখেন লেখা আছে সীমা লাইকস টু ওয়াক ইন দ্য পার্ক ইন হার লিজার টাইম, ওকে। সো এখানে আপনি চাইলে আরও 2-3টা লিখতে পারেন, ওটা কিন্তু কনভারসেশনে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার 5 নম্বরে যদি আসি, হোয়াট ডাজ বিজু ডু ইন হিজ লিজার টাইম, বিজু তার অবসর সময়ে কি করে। সো এটাও কিন্তু আমরা এই কনভারসেশনে পেয়েছি উপরে পড়াতে। সো এখানে আমরা দেখছি আনসারে দিয়েছি বিজু লাইকস টু সুইম ইন হিজ লিজার টাইম, বিজু তার অবসর সময়ে সাঁতার কাটতে পছন্দ করে, ওকে। তারপরে 6 নাম্বারটাতে যদি আসি, হোয়াট কাইন্ড অফ ম্যাগাজিন ডাজ বিজু লাইক, বিজু কি ধরনের ম্যাগাজিন বা পত্রিকা পছন্দ করে এবং হোয়াই। আমরা উত্তর দিয়েছি বিজু লাইকস ম্যাগাজিনস অ্যাবাউট স্পোর্টস স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট, ওকে। সে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন পছন্দ করে, বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট। এবং এর সাথে দেখেন একটা এক্সট্রা অংশ আছে, হোয়াই বলেছে, তাই না, কেন। আমরা এখানে উত্তর হিসেবে লিখতে পারি বিকজ, হোয়াই থাকলে আমরা উত্তরটা শুরু করব বিকজ দিয়ে, বিকজ হি গেটস প্লেজার টু রিড ইট, ওকে। আমরা এটা বলতে পারি কারণ সে এই পত্রিকাটা পড়ে মজা পায়, সুখ পায়, ওকে। এটা হয়ে গেল, আমাদের উত্তরটা কমপ্লিট হলো। এবার 7 নাম্বার কোয়েশ্চেনে যদি আসি, হোয়াট ইজ আনাদার ওয়ে টু সে লিজার টাইম, এই অবসর সময় এই কথাটা আরও কিভাবে আমরা প্রকাশ করতে পারি। এটা কিন্তু আমাদের পরের ভেতরে আছে, আনসার হিসেবে দিয়েছি দেখেন, আনাদার ওয়ে টু সে লিজার টাইম ইজ পাস টাইম অর ফ্রি টাইম, পাস টাইম অর ফ্রি টাইম, ওকে। আমরা যদি চাই পাস টাইম দিব না, শুধু ফ্রি টাইম লিখে রাখবো, তাও চলবে, ওকে। ইজ ফ্রি টাইম এটা বললেও চলবে। সো আশা করি আপনারা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছেন। আমরা এবার নিচে চলে আসছি। এইখানে যদি আমরা আসি, এখানে দেখব সি নাম্বার যে সেকশন, কমপ্লিট দ্য সেন্টেন্স, নিচে কয়েকটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এগুলো কমপ্লিট করতে হবে। এক্সাম্পল হিসেবে বলেছে মাই সিস্টার রিডস ইন হার ফ্রি টাইম, আমার বোন তার অবসর সময়ে পড়াশোনা করে, ইট মেক্স হার হ্যাপি। সো এখানে একটা বিষয় মনে রাখবেন, আমরা ইট এবং এই যে হার অথবা হিজ অথবা মি, ঠিক আছে, হিজ না আসলে হার হিম অথবা মি
অথবা আস এইগুলো দিয়ে নিচের এই শূন্যস্থানগুলো পূরণ করব। সেটা আমি নিচে লিখে দিয়েছি দেখুন। ১ নম্বরে কি বলছে? আই রান ইন মাই ফ্রি টাইম। আমি আমার অবসর সময়ে দৌড়াই। ইট কিপস মি ফিট। এখানে দেখেন ইট কিপস মি ফিট। বুঝতে পেরেছেন? সো আমরা যদি কখনো দেখি এই যে ২ নম্বরে এখানে আসি, দেখেন শুরুর অংশতে যদি আমরা আই পাই, কি পাই? যদি আই পাই তাহলে আমি এই পাশের অংশটাতে কি লিখব? মি লিখব। ঠিক আছে? যদি শুরুর অংশটাতে শি পাই তাহলে এই পাশের অংশটাতে কি লিখব? হার লিখব। ঠিক আছে? যদি শুরুর অংশটাতে হি পাই তাহলে এই পাশের অংশটাতে আমরা লিখব হিম। বোঝা গেছে? কথা বুঝতে পেরেছেন? আর ২ টা করে শূন্যস্থান কিন্তু দেওয়া থাকবে। ১ম শূন্যস্থানে ইট হবে সবগুলাতে। ১ম শূন্যস্থানে ইট হবে। পরেরটাতে জাস্ট ওই যে চেঞ্জ হবে আমি যেটা বললাম, আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে। ঠিক আছে? আর যদি উই থাকে তাহলে আমরা দিব আস। ওকে? সো আমরা একটু আ ২ নাম্বারটা একটু দেখি। দেখেন আই পেইন্ট ইন মাই ফ্রি টাইম। আমি আমার অবসর সময়ে আঁকিবুকি করি। ইট গিভস মি প্লেজার। বুঝতে পেরেছেন উত্তর? ৩ নাম্বারে কি? আই টক টু মাই ফ্যামিলি ইন আদার কান্ট্রিজ ইন মাই ফ্রি টাইম। আমি আমার পরিবার যারা অন্য দেশে রয়েছে তাদের সাথে কথা বলে আমার অবসর সময়ে ড্যাশ মানে ইট কিপস আস কানেক্টেড। এখানে দেখেন আস কেন ব্যবহার করছি? উই থাকলে আস দেওয়ার কথা ছিল। বাট এখানে আই তো দেওয়া আছে। পাশাপাশি আমার পরিবার। তাহলে কি বলবো? আমরা বলতে পারি না আমরা? সেই ক্ষেত্রে যে আমার পরিবার যদি বলি আপনি যদি কখনো কাউকে বলেন, কেউ যদি আপনি জিজ্ঞেস করে, "এই আপনারা বাসায় কি করেন এই সন্ধ্যার সময়?" তখন আপনি বলতে পারেন না, "আমরা সবাই বাসায় একসাথে নাস্তা করি সন্ধ্যার সময়।" এটা বলা যায় না? তাহলে আমরা কেন বলছি? পরিবারকে বোঝানোর ক্ষেত্রে বা আমার নিজের পরিবারকে বোঝানোর ক্ষেত্রে বা আমার সাথে থাকা অন্যান্য সবারকে বোঝানোর ক্ষেত্রে আমরা উই ব্যবহার করতে পারি এবং সেক্ষেত্রে এইটার আমরা উই এর যে আমাদের অবজেক্টিভ ফর্মটা আসে, এই আসটা আমরা ব্যবহার করতে পারি। যেহেতু এখানে অনেককে বোঝাচ্ছে। ওকে? সো এবার আসেন ৪ নাম্বার। আই লিসেন টু মিউজিক ইন মাই ফ্রি টাইম। আমি আমার অবসর সময়ে গান শুনি। এটা তো হবেই জানি। মেক্স মি। আই আছে না? এই যে এখানে আই আছে না? এইজন্য এখানে কি দিয়েছি? মি। কথা বোঝা গেছে? ওকে। ৫ নাম্বারটা কি হবে দেখেন? মাই গ্র্যান্ডমাদার এক্সারসাইজ ইন হার ফ্রি টাইম। তাহলে মাই গ্র্যান্ডমাদার এখানে হি, শি যেরকম মাই গ্র্যান্ডমাদারও সেরকম থার্ড পারসন। ওকে? এবং এই যে এখানে দেখেন একটা হার কিন্তু উল্লেখ করা আছে। তাহলে মাই গ্র্যান্ডমাদার হলে তার সাথে হার হবে। তাহলে আমরা কি দিছি? ইট কিপস হার হেলদি। এটা তাকে স্বাস্থ্যবান অথবা সুস্থ রাখে। ওকে? 6 নাম্বার মাই ফাদার রাইটস পোয়েট্রি ইন হিজ ফ্রি টাইম। আমার বাবা তার ফ্রি টাইমে অবসর সময়ে কি করে? পোয়েট্রি লিখে মানে কবিতা লিখে। সো আমরা উত্তর দিব ইট গিভস হিম প্লেজার। ওকে? ইট গিভস হিম প্লেজার। সো এটাই হলো উত্তর। আশা করি আপনারা সবগুলো উত্তর বুঝতে পেরেছেন। আপনারা সুন্দর করে উঠিয়ে নিতে পারেন। নো প্রবলেম। উঠিয়ে নিলে আপনাদের জন্যই ভালো। আমি সবগুলো করে দিচ্ছি। মুছে দিচ্ছি যাতে করে আপনাদের উঠায় নিতে অসুবিধা না হয়। হ্যাঁ? তো এই হলো আমাদের টোটাল উত্তর। আপনারা সুন্দর করে বইয়ের ভেতরে লিখে নেন। ওকে? তো লাস্টে যেটা আছে এটা একটু বলে দিই। ডি নাম্বার সেকশন পেয়ার ওয়ার্ক। সে হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, হোয়াই ইউ ডু ইট। আচ্ছা, এখানে জোরে ভাগ হয়ে আপনাদের নিজেদের মধ্যে কথোপকথন করতে বলেছে যে আপনি আপনার ফ্রি টাইমে কি করেন এবং এটা আপনাকে কেমন অনুভূতি দেয়। যেমন একটা উদাহরণ দিয়েছে, আই সিং ইন মাই ফ্রি টাইম, ইট মেক্স মি হ্যাপি। আপনি বলতে পারেন আই রিড ইন মাই ফ্রি টাইম, ইট মেক্স মি হ্যাপি। ওকে? সো এইভাবে আমরা কিন্তু এই নিচের প্র্যাকটিসটা করে ফেলতে পারি। আশা করি আপনারা সবটা বুঝতে পেরেছেন। আপনাদের সুস্থতা কামনা করছি এবং অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা নতুন দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবার সুস্থতা কামনা করছি আবারও। সবাই ভালো থাকবেন, লার্নিং এর সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।